প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোয়াজ্জেম হোসেন হেলাল আমার হ্যালো টিভি থেকে আপনাদের সাথে কথা বলতে এসেছি বর্তমান সিচুয়েশন নিয়ে। বর্তমান সিচুয়েশন চলছে শুধুমাত্র কানা ঘোষা, কথাবার্তা, চাল চলন, যা কিছু দেখছেন এই সাংবাদিক ইউটিউবাররা একেবারে মেসাকার করে দিচ্ছে। আর আমি এই বিষয়গুলো নিয়েই কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রিয় দর্শক, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নাকি গত কয়েকদিন আগে বিবিসিতে একটি তার দিয়েছিলেন, সাক্ষাৎকার দিয়েছিলেন, এবং এই সাক্ষাৎকারে উনি অনেক রকম মিথ্যা কথা বলেছেন। এটা নিয়ে ইউটিউব, ফেসবুক, হ্যান ত্যান সব কিছু একবারে পেশাকার অবস্থা। আরে ভাই, আপনারা এখনও বুঝতে পারছেন না যে ইউনূস সাহেব একজন চালাক মানুষ, ইউনূস সাহেব একজন বুদ্ধিমান মানুষ, ইউনূস সাহেব একজন কর্মঠ এবং সুদক্ষ লক্ষ্য নিয়ে কাজ করেন, বিধায় তিনি সেই কথার থেকে এসেছেন এবং কথায় গিয়ে পৌঁছেছেন। এসব কি শুধুমাত্র জ্ঞান দিয়ে হয়? এসব কি শুধুমাত্র কথাবার্তা চালচলন দিয়ে হয়? এসব অনেক হঠকারিতা, অনেক শয়তানি বুদ্ধি, অনেক কুবুদ্ধি, অনেক কিছুই রাখতে হয়। তারপর আপনাকে নোবেল পুরস্কার পাইতে হবে, না হলে নয়। আপনি বলুন তো, উনি কি শান্তির জন্য পুরস্কার পেয়েছেন? উনি কি শান্তি দিয়েছেন সারা পৃথিবীর মানুষকে? উনি একটি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন, সেখান থেকে সুদ বেশি করে নিয়ে মানুষকে বরং সর্বশান্ত করেছেন। আর ওনাকে পুরস্কার দেওয়া হয়েছে শান্তির জন্য। এই শান্তিটা কোথায় ভেবে দেখেছেন আপনারা? আপনারা ভেবে দেখেননি। আসলে এই নোবেল পুরস্কার যে দেওয়া হয়েছিল সেটাও তো ছিল বিভিন্ন কারুকাজে ভরা। আর এই কারুকাজটা ছিল শুধুমাত্র ডক্টর ইউনূসের না, সেখানে হিলারি ক্লিন্টন আরও অনেকেই এটাকে মিলে মিশে অনেক কিছু করে তারপর ওনাকে এই নোবেল পুরস্কারটা দিয়েছেন। এখন এই নোবেল পুরস্কারটা যে দিয়েছেন সেটা কিন্তু এমনি এমনি না। ওনারা বাংলাদেশে একটি বট গাছ রোপণ করেছিলেন তখন, আর এই বট গাছ থেকে এখন ফুল ফুটছে, গোলাপ ফুল। কার? বাইডেনের। কার? সেই হিলারি ক্লিন্টনের। আপনারা এসব ভেবে দেখেন না, না ভেবেই অনেক কথাই বলেন। আরে ভাই, আপনাদেরকে ভাবতে হবে যে ডক্টর ইউনূস একজন অধ্যাপক, ডক্টর ইউনূস একজন সুদের মহাজনী বলেন অনেকেই। তো এই ব্যক্তিটা আপনার একটা বর্তমান সরকারের হাল ধরে আছেন। উনি কি এমনি এমনি হাল ধরেছেন? উনি অনেক কিছু করেও এই জায়গায় এসেছেন। হয়নি এই যে 15ই আগস্টের যে অভ্যুত্থান, এটার মূলই ছিলেন উনি। এই মূল নায়ক উনি। দেখেন, আপনি চিন্তা করে যে এই মূল নায়ক সব কিছুই জানেন। অনেকে ভাবেন যে এই এনজিওর অমুকরে নিয়েছেন, তমুকরে নিয়েছেন। আরে ভাই, তারা তো সবাই কাজ করেছে এই 5ই আগস্টের জন্য। আপনি ভাবছেন না কেন? আপনাকে ভাবতে হবে যে আলী রিয়াজ উনিও কোনো না কোনো কিছু কাজ করেছেন। এই যে আমাদের সাংস্কৃতিক উপদেষ্টা, উনিও কিছু না কিছু করেছেন। যারাই করেছেন তাদেরকেই এই পদে এনেছেন। আমি জানি না, বিধায় আমরা এসব নিয়ে অনেক কথাই বলি। আর এটা হলো আমাদের মূর্খতা ছাড়া আর কিছু না। আপনাকে ভাবতে হবে যে ছাত্ররা একরকম কাজ করেছে, আর ছাত্রদের উপরে গোপনে গোপনে আরও অনেকেই কাজ করেছেন। আর যারা গোপনে কাজ করেছেন তাদেরকে বর্তমান যে প্রধান উপদেষ্টা, বর্তমান নোবেল লরিয়েট ডক্টর ইউনূস, উনি সবাইকে কোনো না কোনো পুরস্কার দিয়েছেন। এই পুরস্কারটা যাকে যত দেওয়ার দরকার তাকে ততটুকুই দিয়েছেন। আমরা শুধু বাঙালি কি করি, মিছামিছি চিল্লাচিল্লি করি। এখন আসুন এই যে বিবিসির সাক্ষাৎকার নিয়ে। আরে ভাই, বিবিসি সাক্ষাৎকার নেবে, অমুক সাক্ষাৎকার নেবে, তমুক সাক্ষাৎকার নেবে, এসব নিয়ে ডক্টর ইউনূস ভাবেন কখনো?
এসব নিয়ে ভাবেনই না। সাক্ষাৎকার নিতেই পারে, সাক্ষাৎকার নিবে, অনেকে অনেক কথা বলবে, তিনি তার কথাই বলবেন, এটাই তো খুব স্বাভাবিক। তাই হয়েছে। উনি ভারত নিয়ে কথা বলেছেন, উনি আইন শৃঙ্খলা নিয়ে কথা বলেছেন, এখন সবাই বলছেন যে উনি মিথ্যা কথা বলছেন। আরে ভাই, সত্য কোনটা এটা কেউ ভাবেন না। সত্যর উপরে দাঁড়িয়ে কি উনি আছেন? সত্যর উপরে দাঁড়িয়ে কি উনি এসেছেন এই জায়গায়? আপনারা শুধুমাত্র হই হই রই রই করেন। খবরদার, এসব নিয়ে আর কখনো হই হই রই রই করবেন না। প্রিয় দর্শক, যারা এইসব হই হই রই রই করে, প্রয়োজনে তাদেরকে মব জাস্টিস করে দেন। আমার কথাগুলো ভালো লাগলে সবাই আমার সাথে সহমত হবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।